হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। লতা পাতার চারা আর জুই প্রত্যেক দিন এগুলোকে দোলনা খেলে, খেলতে খেলতে কোন দিন বা ভেঙেই দিবে। ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। এখন এই অগোছালো রান্নাঘরটা পরিষ্কার করব আর তার সাথে এই চেয়ারের জামা কাপড়গুলো ভাঁজ করব। প্রথমে তো একটা আলমারি ছিল না, এখন একটা শোকেস আছে, তো সেটার মধ্যে জামা কাপড় রাখতে রাখতে এতটাই ভরে যায় যে জামা কাপড়গুলো বাইরে কড়াকড়ি করে। আর তার মধ্যে এগুলো অনুষ্ঠানের দিন পরা হয়েছিল, এখনো পর্যন্ত বাইরেই আছে, কারণ ভাঁজ করে রাখার আর সময় পাইনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভাঁজ করে নিচ্ছি, কারণ চেয়ারটা ভরে আছে, দেখতে একদমই ভালো লাগছে না। তার মধ্যে জুয়ের স্কুল ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম, কারণ স্কুলে গিয়ে ও ব্যাগের ভিতরে জল ফেলেছে, বইগুলোও ভিজিয়ে দিয়েছে। বইগুলো তো বাইরে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, কিন্তু পুরো ব্যাগটাই ভিজে গিয়েছে, তো তাই ধুয়ে দিয়েছিলাম। তো যেইগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো ভাঁজ করে রেখে দিলাম, আর যেইগুলো হালকা হালকা ভিজে ছিল আবার বাইরে বের করে টারের মধ্যে দিয়ে দিলাম শুকানোর জন্য। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা গুছিয়ে নিতে। আর আমার এই খোলা রান্নাঘর, তো একটু ঝাড়ু দিয়ে নিলে আর জিনিসগুলো সাইড সাইড করে রাখলেই পরিষ্কার। যতদিন না মাটি কাটা হচ্ছে এই জায়গাটাতে, ততদিন দেখতে এরকমই লাগবে। আর জায়গাটা এই সাইডের অসমান দেখে কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, তো এই জন্য বেশি একটা মোছাও হচ্ছে না। আজকে আমার এক বান্ধবীকে সাজাইতে যাওয়ার কথা আছে, তো এই জন্য কাজগুলো একদম সকাল সকাল কমপ্লিট করে নিচ্ছি। যদিও বা যাবো অনেকটা দেরিতে, সেই 2:30 কি 3টার দিকে, কিন্তু তবুও সকাল সকাল কাজগুলো কমপ্লিট করা থাকলে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ড্রাগনের খোসা। কালকে জুইকে ড্রাগন ফল কেটে দিয়েছিলাম, আর কালকে ও নিয়ে এসেছিল জুইয়ের জন্য প্রথমবার। ড্রাগন ফলটা দেখে জুই তো ভীষণ খুশি, কিন্তু কাটার পর কিন্তু একটুও খেতে চায়নি, কারণ খেতে নাকি একদমই ভালো লাগছিল না। তো আজকে এই জন্য এখনো পর্যন্ত ঢাকাই আছে ওরকমই। আমারও ভালো লাগেনি, তাই আমিও খাইনি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটা ভালো লাগে না। আর দামও প্রচুর, একটা ড্রাগন ফলের দাম নাকি 80 টাকা। এর জন্য কোনোদিনও নিয়ে আসা হয়নি, কালকেই প্রথম নিয়ে এসেছে। এর জন্য আমি আবার ওকে বকা দিলাম যে যেটা জিনিস খেতে পারে না সেটা নিয়ে এসেছো কেন, এখন কাটার পর এখন খাওয়াও হয়নি, শুধু শুধু নষ্ট। তো যাই হোক, রান্নার টেবিল এগুলো মুছে গুছে একটু পরিষ্কার করে নিলাম। কয়েকদিন ধরে যেহেতু উনুনে রান্না হচ্ছে, তো এদিকে গ্যাস ওভেনটা একদম পরিষ্কারই থাকে। তো তারপরে দেখো, ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখনো বিছানাটা গোছানো হয়নি, কারণ জুই এখনো পর্যন্ত বিছানায় শুয়ে আছে। কখন থেকে ওকে ডাকছি যে উঠো উঠো, ও উঠবেই না, আবার ঘুমিয়ে পড়তেছে। আর এখন যেহেতু রাত্রিবেলা হালকা হালকা গরম পড়ে, তো ব্ল্যাঙ্কেটের ভিতরে মোটা প্যান্ট পরলে গরম লাগে, এই জন্য ওকে হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি। আর ঘুম থেকে উঠে ওর হাফ প্যান্ট দেখে অবাক হয়ে গিয়েছে, বলে কি আমার লং প্যান্ট কই, কারণ প্রত্যেক দিন লং প্যান্ট পরে ঘুমায়, তো এই জন্য নিজে নিজে বারবার হাসতেছিল। হচ্ছে 10টা 17। আমি এই যে বিছানার চাদর টাদর এগুলো সব ধুয়ে দিলাম সকাল সকাল। এখন বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে তারপরে স্নানটা করে নেবো। আজকের দিনটি ছিল শিবরাত্রি, রাত্রিবেলা শিব পূজা। আর এই সকালবেলা আমি বিছানার চাদর, তারপরে জুয়ের সুইটার, আমার সুইটার, এগুলো সব ধুয়ে দিচ্ছিলাম। আর সাদা রঙের জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তো আমার সুইটারটায় একটু সিঁদুর পড়ে গিয়েছিল, ভরে গিয়েছে আর কি চেঞ্জ করার সময়। ওইটুকুর জন্য দেখতে কিরকম যেন লাগে, তাই ধুয়ে দিলাম আজকে। আর আজকে রাত্রিবেলা পূজা থাকবে, তারপরে কালকে সকালবেলা 8টা পর্যন্ত সম্ভবত থাকবে, যেটা শুনেছি আর কি। আর জেঠিমাদের বাড়িতে প্রতি বছর শিব পূজা হয়, এবারও হবে। তো যাই হোক, বিছানা চাদর থেকে শুরু করে বালিশ কভার সবগুলোই ধুয়ে নিয়ে চলে আসলাম বাড়ির পিছনের দিকে। এখানে খুব সুন্দর রোদ, তো এখানে মেলে দিলাম। আর দেখো, ভুট্টা গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে যাচ্ছে, তবে অন্যান্য দিকে কিন্তু ভুট্টা গাছে ভুট্টা ধরেও গিয়েছে। আর এই জমির গাছগুলো অনেকটাই ছোট ছোট, যেমন দেখো ওই সাইডের গাছগুলো দেখা যাচ্ছে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। আসলে কি বলতো, একবার যদি বিছানার চাদরটা গুছিয়ে রাখি ঝেড়ে ঝুড়ে, আর পরে আর তুলে ধুইতে একদমই মনে থাকে না, তো এই জন্য সকাল সকাল আগে টেনে টুনে বিছানার চাদরটাই ধুয়ে দিলাম। ভাবছি যে ব্ল্যাঙ্কেটগুলো একদম ট্রাঙ্কের ভিতরে ঢুকিয়ে রাখি শুকিয়ে ঠুকিয়ে, কিন্তু ও বলছে না থাক, আর কয়েকটা দিন, রাত্রিবেলা তো হালকা হালকা ঠান্ডা লাগেই। তো বাইরে বের করে দিলাম শুকানোর জন্য। আর এদিকে বেড কভারগুলো ভাঁজ করে নিলাম। আর তো সকালবেলাকার সব বাসি কাজকর্ম সেরে এই যে স্নান করে আসলাম। এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নেবো। আর জুই এদিকে লেখা লিখছি। আজকে স্কুল বন্ধ কি সত্যি কথা?
জুয়েরও আজকে স্কুলটা বন্ধ ছিল, তো এদিকে দেখো স্নান করে খাওয়া দাওয়া করতে না করতেই এদিকে বেড কভার শুকিয়ে গিয়েছে, কারণ এত পরিমাণে রোদ উঠে গিয়েছে। তো ভাবলাম যে কাজে যাওয়ার আগে বেড কভারটা নিয়ে এসে বিছিয়ে টিছিয়ে রেখে তারপরে যাই, কারণ কোথা থেকে আসার পর এই কাজগুলো না করতে একদমই ভালো লাগে না। আর ও আমাকে রেখে আসবে, কাছাকাছি বাড়ি, তো তারপরে আবার আমার কাজ শেষ হলে গিয়ে নিয়ে আসবে। এদিকে জুইকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে খাওয়াই দিয়েছি দুপুরবেলাকার। তারপরে এই যে ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ ব্ল্যাঙ্কেটগুলো শুকিয়ে গিয়েছে। আর এই যে জুয়ের খাটিয়াটা একটু ছোট হয়ে গিয়েছে, তবে জুয়ের তুলনায় ঠিক আছে, আর একটু বড় হলে পরে আমরাও বসতে পারতাম। তবে বাবা বলেছে এরকম আর একটা বড় বানিয়ে দিবে। তারপরে এসে আবার আমার রাত্রিবেলাকার জন্য রান্না করতে হবে। পার্টি মেকআপে তো বেশি একটু সময় লাগে না, কিন্তু তারপরেও আমি একদম ফিনিশিংভাবে করার চেষ্টা করি, আর একটু হাতে বেশি সময় নিয়ে ধীরে ধীরে ভালোভাবে কাজটাকে করার চেষ্টা করি, তাই একটু সময় লাগে আর কি। তো আজকে আবার জুয়ের টিউশনও আছে, তো জুয়ের পাপা আমাকে সাইকেলে করে রেখে এসে তারপরে ও জুইকে টিউশনে দিয়ে এসে তারপরে আবার আমাকে নিতে আসবে। আর কাছাকাছি তো খুব তাড়াতাড়ি চলে যাব, তো এখান থেকে যাব একটু বাজারে গিয়ে একটু ল্যাশ কিনবো, তারপরে যাব ওদের বাড়িতে। রাস্তাটা দেখো তো একবার, চিনতে পারছো কি না? এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে জুয়ের পাপা কিছুদিন আগে যখন রান করতো তখনও এই রাস্তাটা দিয়ে মানে হাঁটাচলা করতো আর কি। আর একদিন তোমাদের সাথেও শেয়ার করেছিলাম যে সকালবেলা উঠে ও প্রত্যেক দিন কত দূরে হাঁটাচলা করে। আর আমাদের বাড়ির সামনের পাকা রাস্তাটা দিয়ে যতটা বেশি পরিমাণে গাড়ি চলাচল করে, এই রাস্তাটাতে অনেকটাই কম। তো এই জন্য এই রাস্তাটা দিয়ে সকালবেলা উঠে হাঁটাচলা করতে অনেকটাই সুবিধা হয়। আর এই হচ্ছে ব্রিজটা, আমাদের ওই যে ঘাটটা দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা ওদের বাড়িতে চলেই আসলাম, আর আমাকে রেখে ও চলে গেল সাইকেল নিয়ে বাড়িতে টুক করে। আর যদি ঘাট পার হয়ে আসা যায়, মানে নদী পার হয়ে আসা যেত, তাহলে একদমই কাছাকাছি, নদী পার হয়েই ওদের বাড়িটা, কিন্তু রাস্তা দিয়ে একটু ঘুরে ঘুরে আসতে হয়। তো এই যে গোলাপ ফুল আর জেপসি, এই দুটো ফুলই আমার ভীষণ পছন্দের। তো ওইদিকে গয়নাগুলো বের করতে করতে আমি এইদিকে জেপসিগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম রবার দিয়ে। তো তারপরে দেখো মেকআপ আমার একদম কমপ্লিট করানো, আর হেয়ার স্টাইলও করানো কমপ্লিট। তো দুই সাইডে গোলাপ আর জেপসি দুটো মিল করে দিয়েছি, আর তার সাথে ও দেখতেছে কানের কোনটা ভালো মানাবে, হাতে নিয়ে আমাকে দেখাচ্ছে কোনটা দেখতো আমাকে ভালো লাগবে। তো আমি আবার একবার বলতেছি এটা, একবার বলতেছি ওটা। তো তারপরে বললাম তো যেটা ভালো লাগবে সেটাই পরে নে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগছে, আর ওর হাইট এত সুন্দর যে ওকে একদম মানে হাইটটা পুরো মডেলের মতো লাগছে, হাইট তারপরে বডি সব কিছুতেই মানে দারুণ লাগছে। আর মেকআপটাও দেখো খুব সুন্দর হয়েছে, ওকে খুব মানিয়েছে। তো সন্ধ্যার দিকে মোটামুটি ওরা বের হবে, আর বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরের রাস্তা, বিয়ে বাড়িতে যাবে গাড়িতে করে, তো আমি মেকআপটা সেইভাবে করে দিয়েছি যাতে ভালোভাবে মেকআপটা লং লাস্টিং করে। আর দেখো ওর স্কিনের সাথে কত সুন্দর সেট হয়ে গিয়েছে মেকআপটা। মুখের মধ্যে ছোট ছোট হেয়ারগুলো বেশি পরিমাণে থাকলে পরে মেকআপটা একটু বসাতে অসুবিধা হয়, মানে যতই ভালোভাবে বসাও না কেন উপরে লোমগুলো দেখাই যায়, ভেসে ওঠে। তো এই জন্য যদি আপার লিপের লোমগুলো যদি তোলা থাকে তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে বসে যায়। আর ওর মুখের মধ্যে সেরকম কোনো লোম ছিল না, তাই দেখো মেকআপটা কত সুন্দর বসে গিয়েছে। আমি ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম, আর আমার আঙ্গুলের মধ্যে এতটাই সিঁদুর ভরে গিয়েছে যে ওর গলার মধ্যে একটুখানি ভরে গিয়েছিল, তারপরে মুছে পরিষ্কার করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ সাজানো আমার কমপ্লিট, কত সুন্দর লাগতেছে আমার বান্ধবীকে। আর ওর বর এদিকে চলে আসছে। ওদিকে আমার বরকে ফোন করে ডাকলাম যে তুমি এসে জিনিসগুলো একটু গুছিয়ে দাও, কারণ জিনিসগুলো সব কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমি একা একা গোছাতে পারছি না। তো ওইদিকে জিনিস গোছাচ্ছে, আমি কয়েকটা ফটো নিচ্ছিলাম। দেখো কোনো ফিল্টার ছাড়া, কোনো হচ্ছে রিং লাইট ছাড়া, একদম নর্মাল ক্যামেরার ফটো আর ভিডিও। তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার হাতের কাজ। আর যদি ভালো লাগে, যদি কেউ করিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি কমিউনিটি পোস্টে এর আগেও আমার নাম্বার দিয়েছিলাম কন্ট্যাক্ট। তো বন্ধুরা বাড়ি তো এসেছি অনেকক্ষণেই, তো এখন রান্না বসাবো। এই যে চেঞ্জ করে নিলাম, তো এখন রান্নাটা বসিয়ে দিই। আর ও আসলে পরে ঘরের ভিতরের লাইটটা বাইরে নিয়ে গিয়ে দেবে, কারণ বাইরেটা অন্ধকার, কিছু ভালো মতো দেখা যাচ্ছে না। তো এই জন্য তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো, যখন ও এসে লাইটটা বাইরে নিয়ে গিয়ে দিবে তখন। তো এখন আপাতত ভাতটা বসিয়ে দেই, আর মোবাইলেও চার্জ নেই, একদম চার্জে দেই। বাজারে গিয়েছে কি সাজুগুজু করে,
মানুষ নাকি ব্যাগ নিয়ে আবার বাজারে যায়, মনে হয় কোথায় বা বিয়ে বাড়ি গিয়েছে। তো অন্ধকারও হয়ে গিয়েছে আর আমরাও ওই সময় বাড়ি এসেছি। বাড়িতে এসে দেখি জুই গিয়েছিল বাজারে, বাজার থেকে আসলো সবে ওর ঠাম্মির সাথে। তো বাজারে গিয়েছে একদম পার্স টার্স নিয়ে, সাইড ব্যাগ নিয়ে। ও হচ্ছে যেখানেই যায় এখন ওর সাইড ব্যাগটা লাগে। তুমি যতই বারণ করো ও কিছুতেই বুঝবে না, কারণ ও ভাবে যে ওটা নিলেই ভালো লাগে, আর কাঁধে ওই সাইড ব্যাগটা নিলেই অনেকটা স্টাইল হয়। আর ছোট ছোট বাচ্চাগুলো আজকাল এতটাই মানে সাজগোজের ইসে। তো যাই হোক, বাচ্চা মানুষ কিছু বুঝে না। আর এইদিকে আমি ভাতটা বসিয়েই দিলাম, জল তো গরম হয়ে এসেছে, এখন চালটা ধুয়ে দিচ্ছি। ভাবলাম রাতের রান্না যেহেতু করতেই হবে তো আগে ভাগেই বসিয়ে দিই। আর তার মধ্যে হচ্ছে উনুনের রান্না করতে একটু সময় লাগে, উনুনটা বারবার হচ্ছে লাকড়িগুলো বের হয়ে যায়। জলে তো সুন্দর, কিন্তু উনুনটা উঁচু দেখে আর সামনাটা কেটে দিয়েছি দেখে লাকড়িগুলো বারবার বের হয়ে যায়। তো চালটা ধুয়ে দেওয়ার আগেই গরম জলটা করে এই যে ভরে নিলাম ফ্লাক্সের মধ্যে, কারণ রাত্রিবেলা আর গরম জল করা হবে না জুইয়ের জন্য। তো এখান থেকেই জল নিয়ে খাওয়াই দেবো। আর ভাত বসানোর আগে দুধটা জাল দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে বাঁশের লাকড়িগুলো দেখতেছো, এই লাকড়িগুলো কিন্তু খুব সুন্দর জ্বলে। আর কয়েকদিন হয়ে গেল এই লাকড়িগুলো দিয়েই আমি রান্না করছি। এইগুলো সব বাবা আমাকে করে দিয়ে গিয়েছে লাকড়িগুলো। এগুলো শেষ হলে আবার নিয়ে আসতে হবে বাঁশবাগান থেকে। বাবা তো বাড়িতে নেই, কাজে গিয়েছে। তো শেষ হলে পরে জুয়ের পাপাকে বলতে হবে নিয়ে আসে দেওয়ার জন্য। তো আলু ভাতে সেদ্ধ দেবো, তো আলুগুলোর খোসা ছড়িয়ে নিচ্ছে। আর আমি রান্নার সময় জুইকে বারবার বারণ করি যে উনুনের এদিকে না আসতে, কারণ উনুনের এদিকে আসলেই আমার ভয় লাগে। এগুলো হচ্ছে উনুনের লাকড়ির আগুন, তার মধ্যে হচ্ছে একদম সরু সরু লাকড়ি বারবার বের হয়ে যায়। তো এই জন্য ওকে কাছে আসতেই দেই না। এদিকে আমি করছি উনুনের মধ্যে রান্না। উনুনে রান্না করলে মানুষ অনেকটা কালো হয়ে যায়, মানে স্কিনটা, ওই যে উনুনের আগুনের যে ধোঁয়াটা থাকে সেই ধোঁয়াটাতে। আর জুয়ের বাবা আমাকে ঘর থেকে বারবার বলছে যে তোমার স্কিনটা তো গ্লো করছে একদম উনুনের রান্নাতে। তো রাত্রিবেলা যেহেতু শুকনা শুকনা সবজি, বাঁধাকপি ভাজা, তার মধ্যে হচ্ছে সেদ্ধ ভাত আর পাঁপড় নিয়ে এসেছে, পাঁপড় ভাজা করব। তো জুই তো এগুলো দিয়ে কিছুতেই খেতে যাবে না, তো এর জন্য ওকে দুধ কলা দিয়ে ভাত মেখে খাওয়াই দেবো। আর ও দুধ কলা দিয়ে খুব সুন্দর খায়, তাই দুধটা আমি সন্ধ্যাবেলায় খাওয়াই দিলাম না, একদম রাত্রিবেলা ঘুমানোর আগে ভাত কলা দিয়ে মেখে দেবো। এই যে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। তোমারই ঝামেলা হবে, খাওয়া দাওয়ার পর এখন আমি তো বসে রেস্ট করবো। আমার না ঝামেলা হয় রে। তো বন্ধুরা এই যে বাঁধাকপি কাটতেছি, বাঁধাকপি ভাজা হবে। বাঁধাকপি ভাজা আর হচ্ছে তো রান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।